ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আগামী ৩ বছরের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ সহায়তার পরিমাণ হবে আনুমানিক ১.৬ বিলিয়ন ইউরো, যা প্রায় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলা টাকায় যা ২১,৮৬৯ কোটি টাকায় দাঁড়ায়। বিষয়টি রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের মধ্যপ্রাচ্য বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য। ভূমধ্যসাগরীয় অঞ্চলের জন্য ইউরোপীয় কমিশনার ডুব্রাভকা সুইকা জানান, এই আর্থিক সহায়তা চলবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সমান্তরালে। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএর বিরুদ্ধে দুর্নীতি ও দুর্বল শাসনের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। সুইকা বলেন, আমরা চাই পিএ প্রয়োজনীয় সংস্কার করুক, কারণ তা না হলে তারা যথেষ্ট শক্তিশালী ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। শুধু আমাদের জন্য নয়, বরং ইসরায়েলের কাছেও একজন কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত হতে পারবে না তারা। ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের সবচেয়ে বড় সহায়তাদাতা। ইউরোপীয় ইউনিয়ন এক কর্মকর্তা আশা করছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ শেষ হলে পশ্চিম তীরের প্রশাসন চালানো পিএ ভবিষ্যতে গাজাও পরিচালনার দায়িত্ব নিতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখনও গাজা অঞ্চলের নিয়ন্ত্রণ পিএর হাতে তুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করছে। তবে ইউএর প্রস্তাবিত দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলা হয়েছে, সেই পথে অগ্রসর হয়নি। সুইকা আরও জানান, এই প্যাকেজের আওতায় ৬২০ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে পিএর আর্থিক সহায়তা ও সংস্কারের জন্য। ৫৭৬ মিলিয়ন ইউরো বরাদ্দ থাকবে পশ্চিম তীর ও গাজার স্থিতিশীলতা এবং পুনর্গঠনের কাজে, এবং ৪০০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দেয়া হবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের পর। তিনি আরও বলেন, গত ১২ বছরে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ইউরোপীয় ইউনিয়নের গড় বার্ষিক সহায়তা ছিল প্রায় ৪০০ মিলিয়ন ইউরো। সুইকার মন্তব্য, আমরা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে একটি বিশ্বাসযোগ্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করছি। শফেল মাওলা, কালের কণ্ঠ।